অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি ঘরসহ সিএনজি অটো। শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুঁয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হঠাৎই হামিদুর রহমানের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। এই অগ্নিকাণ্ডে একটি রান্নাঘর এবং একটি লাকড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির উঠোনে রাখা একটি সিএনজি চালিত অটো এবং একটি পাম্প মোটর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ভাড়ির পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ইসলামপুর থেকে দমকলের ইঞ্জিন পৌঁছতে দীর্ঘ সময় লাগে। ফলে দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক হামিদুর রহমান বলেন, আমি কাজের জন্য দাসপাড়া বাজারে গিয়েছিলাম। দুপুরের পর খবর পাই বাড়িতে আগুন লেগেছে। এসে দেখি রান্নাঘর, লাকড়িঘর সব শেষ। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। কিভাবে যে এমনি লাগলো বলতে পারি না। সব জ্বলে গেছে, পানি খাওয়া গ্লাসটাও আছে। আমার ওই ঘরে সব ছিল, চাউল ছিল, ভাত ছিল। ছিলাম না, নামাজ পড়তে আসলাম, গদিতে কাজ করি, গাড়িটা ছিল, গাড়িটা খারাপ হয়ে আছে। আমি নামাজ পড়ে আসে ভাত খাই, দেখলাম রান্না করে কোনো অগ্নিটা কিছু ছিল না। তারপর আমি এখান থেকে চলে গেলাম 2টার সময় গদি যায় না। আমি গদি থেকে খালি 10 মিনিট রেস্ট করলাম। আর দাঁড়াই যেখানে ফজলুর কাছে গল্প করছিলাম, তখন দেখতেছি যে বাড়িতে ফোন করলো যে বাড়িতে আগুন। এরকম আগুন বলে থাকা যাচ্ছে না, গাড়িটা সব জ্বলে গেছে। আমার এই যে সিএনজি গাড়িটা ওটা ছিল জ্বলে গেছে, এখানে মোটরটা জ্বলে গেছে। দুটা গরু ছিল, গরু দুটাতে কি এখনো খবর, গরু দুটা পাই নাই। এই ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল কয়টা ঘর জ্বলছে? টোটাল এখানে 2টা ঘর ছিল, আমার একটা, আমার ভাইয়ের একটা। মানে একটা রান্নাঘর, দুটো লাকড়ি ঘোড়া? হ্যাঁ, ওরও রান্নাঘর ছিল, মানে রান্নাঘর ছিল, আমার রান্নাঘর ছিল, রান্নাঘর ছিল, মাঝখানে গরু ঘর ছিল। 2টা গরু ছিল, গরু 2টা নাই এখনো পর্যন্ত গাবি। মানে জানা গেছে কিভাবে লাগছে, না, কি অনুমান করছেন? আমার বাড়িতে কোনো আগুনের কোনো সমস্যাই ছিল না। কিন্তু এখন আমি তো বাড়িতে ছিলাম না, কি করে আগুন লাগছে আমি তো বলতে পারবো না। এখন কি চাচ্ছেন এখন? না কি কারণে হচ্ছে আমি তো বলতে পারবো না। আমরা তো আগুনটাকে নিবেটে আমি আসলাম।